প্রিয় ভাই ও বোনেরা, যিশুর প্রেম চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সহবর্তী হোক। আপনি কি আপনার জীবনে একঘেয়েমি, হতাশা বা শূন্যতা অনুভব করছেন? মনে হচ্ছে যেন কোনো কিছুই ঠিকঠাক চলছে না। আপনি কি এমন একটি পরিবর্তন চান যা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলবে? তাহলে এই 5 মিনিটের প্রার্থনা আপনার জন্য। এই মুহূর্তে আপনি যা অনুভব করছেন তা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে। বিশ্বাস করুন, এই প্রার্থনা আপনার হৃদয়কে শান্তি এবং আশায় ভরিয়ে দেবে আর আপনার জীবনকে এক নতুন দিকে নিয়ে যাবে। আর হ্যাঁ, শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এর শেষ অংশটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা প্রায়ই নিজেদের সমস্যা, দুশ্চিন্তা আর দৈনন্দিন জীবনে গোলকধারায় এতটাই জড়িয়ে পড়ি যে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই না। বাইবেল আমাদের শেখায় যে আমাদের জীবনের উদ্দেশ্য কেবল এই পৃথিবীর ক্ষণস্থায়ী প্রাপ্তি নয়, বরং ঈশ্বরের সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করা। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, মথি 6 অধ্যায় তার 33 পদ, তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার চেষ্টা করো, আর এই সমস্ত তোমাদের দেয়া হবে। এর মানে হলো, যখন আমরা ঈশ্বরকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রাখি, তখন তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটান এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করেন। তিনিই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রক্ষাকর্তা আর আমাদের সব কিছুর উৎস। যখন আপনি তার দিকে মনোযোগ দিবেন, তখন দেখবেন আপনার জীবনের প্রতিটি অংশ কিভাবে এক নতুন অর্থ খুঁজে পাচ্ছে। আপনি কি সত্যিই প্রস্তুত? আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনের জন্য যা আপনার জীবনকে নতুনভাবে সাজাতে চলেছে? তাহলে আসুন, আপনার হৃদয় খুলুন আর আমার সাথে এই প্রার্থনা করুন। তিনিই একমাত্র ঈশ্বর, যিনি সম্পূর্ণভাবে আপনাকে বোঝেন, আপনার সব দুঃখ কষ্ট জানেন আর আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসেন। আসুন আমার সাথে প্রার্থনা করুন। প্রিয় ঈশ্বর, আজ আমি তোমার সামনে এসেছি আমার সমস্ত হৃদয় নিয়ে। আমি জানি তুমি আমার সৃষ্টিকর্তা, আমার পিতা আর আমার জীবনের একমাত্র আশ্রয়। আমি স্বীকার করছি, জীবনে চলার পথে আমি অনেক ভুল করেছি। অনেক সময় তোমার পথ থেকে দূরে সরেছি। আমার অযোগ্যতা এবং দুর্বলতার কারণে আমি অনেক সময় হতাশ হয়েছি আর মনে হয়েছে যেন আমার কোনো আশার আলো নেই। কিন্তু আজ আমি তোমার কাছে ফিরে এসেছি, কারণ আমি জানি তুমিই আমার একমাত্র ভরসা। তুমি তো জানো আমার হৃদয়ে কত কষ্ট, কত দুশ্চিন্তা জমে আছে। আমার মনে যে ভয়, উদ্বেগ আর অনিশ্চয়তা বাসা বেঁধেছে, তা তুমি ছাড়া আর কেউ বোঝে না। আমার মনের কোণে যে অন্ধকার জমেছে, তা দূর করার শক্তি শুধু তোমারই আছে। আমি আমার সমস্ত বোঝা
তোমার পবিত্র চরণে সমর্পণ করছি। তুমি আমার এই কষ্টগুলো গ্রহণ করো আর আমাকে তোমার শান্তি দাও। যীশু খ্রিস্ট বলেন, মথি 11 অধ্যায় তার 28 পদ, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দিব। হে প্রভু, আজ আমি তোমার কাছে এসেছি আমার সমস্ত ক্লান্তি আর বোঝা নিয়ে। আমাকে বিশ্রাম দাও, আমাকে শান্তি দাও, আমার আত্মাকে নবজীবন দান করো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, নিঃশর্তভাবে ভালোবাসো। তুমিই আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস, আমার অস্তিত্বের প্রতিটি মুহূর্তে আমার সাথে আছো। আমি যখন হাসি, তুমি আমার সাথে হাসো। যখন কাঁদি, তুমি আমার চোখের জল মুছে দাও। আমি আমার সমস্ত পাপের জন্য ক্ষমা চাই। আমাকে ক্ষমা করো প্রভু, আমার হৃদয়কে শুদ্ধ করো আর আমাকে তোমার যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলো। আজ থেকে আমি আমার জীবন সম্পূর্ণরূপে তোমার হাতে তুলে দিচ্ছি। আমি চাই তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ পরিচালনা করো। আমার চলার পথ দেখাও, আমার প্রতিটি কাজে তোমার নির্দেশনা দাও। আমার জীবনে তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমি চাই আমার জীবন তোমার মহিমা প্রকাশ করুক। আমাকে এমনভাবে ব্যবহার করো যাতে তোমার নাম মহিমান্বিত হয়। আমি আমার পরিবার, আমার বন্ধু-বান্ধব আর আমার প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি। তুমি তাদের মঙ্গল করো, তাদের রক্ষা করো আর তাদের জীবনে তোমার আশীর্বাদ বর্ষণ করো। যারা অসুস্থ, যারা কষ্টে আছে, যারা অসহায়, তুমি তাদের পাশে দাঁড়াও, তাদের যন্ত্রণা লাঘব করো আর তাদের জীবনে আশার আলো জ্বালো। তুমি আমার হৃদয়কে এমনভাবে পরিবর্তন করো যাতে আমি অন্যদের ক্ষমা করতে পারি, ঠিক যেমন তুমি আমাকে ক্ষমা করো। আমার মনে ভালোবাসা, দয়া আর সহানুভূতির বীজ বপন করো। আমাকে তোমার প্রতি আরও বেশি বিশ্বাসী করে তোলো। আমার বিশ্বাসকে মজবুত করো যাতে আমি কোনো পরিস্থিতিতে তোমার উপর থেকে আস্থা না হারাই। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার জীবনকে তোমার পরিকল্পনা অনুযায়ী গড়ে তোলো। আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখছি। আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনছ এবং আমাকে উত্তর দিচ্ছ। তোমার অপার করুণা আর ভালোবাসার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। এই প্রার্থনা আমি যীশু খ্রিস্টের পবিত্র নামে করি, যিনি আমার মুক্তিদাতা। আমেন। এই 5 মিনিটের প্রার্থনা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। যদি বিশ্বাস সহকারে এই প্রার্থনাটি আপনি করেন, এখন আপনি এক নতুন শক্তি আর নতুন আশা নিয়ে এগিয়ে যেতে পারবেন। এই প্রার্থনাটি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র। এটি প্রতিদিন করুন আর দেখবেন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে এক নতুন দিকে মোড় নিচ্ছে। বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনার সাথে আছেন আর তিনি সবসময় আপনাকে ভালোবাসেন। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি আপনার সহায় হবেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে যিশুর প্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল প্রেস করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে লিখে যান। সব সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।